দর্শক, আজকে কথা বলবো বেগুন গাছে অতি দ্রুত ফুল এবং ফল কিভাবে নিয়ে আসতে হবে, পাশাপাশি গাছ কিভাবে ভালো রাখতে হবে। দর্শক, গাছ যত ভালো থাকবে ফল তত ভালো হবে। একটা কথাই আছে, গোড়া ভালো হলে অর্থাৎ জাত ভালো হলে তার ফলও ভালো হয়। ঠিক তেমনই যদি বেগুন গাছ সুস্থ থাকে তাহলে ফল ফুল দুটাই সুস্থ হবে। দর্শক, আজকে দেখানোর চেষ্টা করব এই বেগুন গাছ কতটুকু সুস্থ আছে এবং কতটুকু পুষ্টির ঘাটতি আছে কি নাই। দর্শক, আপনারা দেখছেন কিছু ফুল আছে, পাশাপাশি স্বল্প কিছু ফলও আছে। এখন আমার গাছটার কোনো খাদ্যের অভাব আছে কি না কীভাবে বুঝবো? দর্শক দেখবেন, এই যে গাছটার ডগা দেখেন, ডগা কিন্তু একটু চিকন মতো হয়ে গেছে। গাছে ফুল আছে, ফল আছে, কিন্তু ডগাগুলো চিকন চিকন দেখা যাচ্ছে। অর্থাৎ গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য নাই এবং পুষ্টি নাই, যে কারণে গাছে এখন পরিমাণ মতো খাদ্য এবং পুষ্টি দেওয়ার খুবই প্রয়োজন আছে। দর্শক, এখন গরমকাল, অত্যন্ত রোদ এবং তাপ, যে কারণে যাতে কোনো পানি কিংবা রস নাই, সে জন্য বেগুন গাছে এই সময় সেচ দেওয়া খুবই প্রয়োজন। পাশাপাশি বেগুন গাছে সেচ দিলে কিংবা ফল হারভেস্ট করলে তারপরে কিছু পরিমাণ সার ব্যবহার করতে হয়, সেটা হোক রাসায়নিক কিংবা জৈব। তবে রাসায়নিক এবং জৈব দুইটা সংমিশ্রণে দিতে পারলে খুবই ভালো হয়। তো দর্শক, আপনারা দেখছেন আমি বেগুন গাছে ইতিমধ্যে সেচ দিয়েছি এবং সারও দিয়েছি। তো কী সারগুলো আমি ব্যবহার করেছি আজকে সেটা আপনাদেরকে আমি জানাবো। প্রথমত, এই যে হিউমি স্টার, এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা জৈব সার, যেটা গাছের জন্য খুবই উপকার। গাছের ফল ফুল বড় করা, গাছের সৌন্দর্য ধরে রাখা, যেটা সোজা কথায় বলা যায় যে গাছের যে একটা বয়স, একটা যৌবন ধরে রাখে এই হিউমি স্টারে, এই জৈব সারে। পাশাপাশি আমি দিয়েছি গাছে আপনার বোরন, এই যে নিম বোরন, এটি দিয়েছি, ব্যবহার করেছি। এটি গাছকে নরম এবং সতেজ রাখতে, গাছের গ্রোথ বৃদ্ধি করতে সহযোগিতা করবে। এর পাশাপাশি আপনারা জানেন রাসায়নিক সার সম্পর্কে আপনাদের সবারই কম বেশি ধারণা আছে। তো আমি ফসফেট ব্যবহার করেছি, প্রতি কাঠা অনুযায়ী 3 কেজি ফসফেট। পাশাপাশি পটাশ ব্যবহার করেছি প্রতি কাঠা অনুযায়ী আধা কেজি করে। পাশাপাশি ইউরিয়া দিয়েছি কাঠা অনুযায়ী শুধুমাত্র 200 গ্রাম করে। এই হচ্ছে রাসায়নিক সার। এবং ভিটামিন হিসাবে ব্যবহার করেছি আমি এই যে নিম বোরন। পাশাপাশি জৈব সার হিসাবে আমি ব্যবহার করেছি এসিআই কোম্পানির হিউমি স্টার। এটি খুবই কার্যকরী। দর্শক, এর আগেও আমি এই সারগুলো আমার বেগুনের প্রজেক্টে আমি ব্যবহার করেছি, তা থেকে ভালো উপকৃত হয়েছি। সেজন্য আমি আজকে বিষয়গুলো আপনাদের ভিতরে শেয়ার করলাম। দর্শক, সকলে ভালো থাকবেন। আগামী ভিডিওগুলো দেখার জন্য, কৃষি সম্পর্কে জানার জন্য আমাদের পেজটিকে ফলো দিবেন এবং পাশাপাশি কমেন্ট শেয়ার করবেন, সবাইরে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, পরিশেষে একটি কথা অবশ্যই বলবো, এই যে খুখার রোদের ভিতরে, কখনো বৃষ্টির ভিতরে, কাদার ভিতরে, ঝড়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের কন্টেন্ট ভিডিও তৈরি করি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য। পরিশেষে যদি আপনারা আমাদের ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমাদের এই কাজের প্রতি আগ্রহ এবং ভালোবাসা আরও বেড়ে যায়। তো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, ভালো থাকবেন।